আপনারা যারা সৌদি আরবে আছেন তারা অবশ্যই জানেন, যারা 10 থেকে 11 ঘন্টা ডিউটি করেন, তাদের আসলে কাজ ছাড়া কোনো সময় সময় পাওয়া যায় না। তো যারা মোটামুটি সকালে কাজ করে তাদের একটু একটু সময় মিলে থাকে, রাতের যে সময়টুকু বিকাল 7টা থেকে রাত্রি 9টা 10টা 11টা পর্যন্ত। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আর একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে সৌদি আরবে আমাদের মতো প্রবাসীদের সাপ্তাহিক যে ছুটি বা ছুটির দিন, এই দিনগুলো আমরা কিভাবে কাটাই এবং এই দিনগুলোর মধ্যে আমরা কি কি করে থাকি, কিভাবে রান্না বান্না করে থাকি, এবং এই দিনগুলোর চেয়ে বা আমাদের যে কাজের দিনগুলো আছে, সেই দিন থেকে আমাদের এই ছুটির দিনগুলো বেশি কাজ করতে হয় কি হয় না, এই বিষয়ে আজ আপনার সাথে শেয়ার করব। তো এবার দেখেন, এখন বাজে বিকেল 4টা। তো আমি ঘুম থেকে উঠে গেলাম, যেহেতু আমার রাতের ডিউটি। ঘুম থেকে উঠে সরাসরি কাপড় চোপড় ধোয়ার জন্য মেশিনে কাপড় চোপড় দিয়ে দিলাম। কাপড় চোপড় ধোয়ার সাথে সাথে গোসলটা করে নিলাম, এবং গোসল করার পরে এখন আমাদের রান্না করতে হবে। তো রান্নার যে কাঁচা বাজার, সেগুলো সবকিছু এখন কাটিং করব। এগুলো হচ্ছে আজকের রান্নার কাঁচা বাজার, আলু পেঁয়াজ থেকে শুরু করে মুরগি সবকিছু। তবে সকল প্রবাসীরাই আপনারা জানেন, বা আপনারা যারা প্রবাসী এবং যারা আসবেন, তা যারা আছেন তারা জানেন, এবং যারা প্রবাসী নতুন আসবেন তারা দেখেন, সৌদি আরব আসার পর সপ্তাহে একটা ভালো দিন, যেটা হচ্ছে ছুটির দিন। এই দিনে আমরা একটু আরাম করে ঘুমাতে পারি, এবং এই দিনে আমাদের একটু খাওয়া খাওয়া একটু ভালো হয়ে থাকে, কারণ সপ্তাহে একটা দিন সবাই চায় একটু ভালোভাবে আনন্দ করতে। আপনারা যারা সৌদি আরবে আছেন তারা অবশ্যই জানেন, যারা 10 থেকে 11 ঘন্টা ডিউটি করেন, তাদের আসলে কাজ ছাড়া কোনো সময় পাওয়া যায় না। তো যারা মোটামুটি সকালে কাজ করে তাদের একটু একটু সময় মিলে থাকে, রাতের যে সময়টুকু বিকাল 7টা থেকে রাত্রি 9টা 10টা 11টা পর্যন্ত। তো সেই সময় তারা একটু ঘোরাঘুরি করতে পারে, কিন্তু আমরা যারা নাইট ডিউটি করি তারা বেশি সময় পাই না, কারণ আমরা রাতে ডিউটি করে এসে সাথে সাথে খাবার খেয়ে সাথে সাথে ঘুমিয়ে পড়ে আবার বিকালে ঘুম থেকে উঠে তারপর ডিউটিতে যাওয়া লাগে। তো বেশ, প্রবাস জীবন মানে হচ্ছে কষ্ট, ফ্যামিলিকে ছেড়ে এসে এখানে থাকা একা একা, তারপর আবার কাজে সারাক্ষণ থাকা। তো এতগুলো কাজের মধ্যে এবং এতগুলো টেনশনের মধ্যে সব মিলে আসলে আমাদের প্রবাস জীবন। তো আমাদের আসলে সবকিছু মেনে এখানে থাকতে হয়। তো বেশ, দেখেন আমাদের কাটিং শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পর এখন আমার বন্ধু এবং আমি মিলে এখানে রান্না করতে আসছি। তো সে এখন হলুদ মরিচ দিয়ে মাংসগুলো ভালোভাবে মাখিয়ে নিল, এখন তেল ঢালছে। মাংসগুলো আসলে ফ্রাই করে নিব। তো আজকে যেহেতু ছুটির দিন, এজন্য আমরা একটু ভালো কিছু রান্না করার চেষ্টা করছি। তো আজকে আমরা মুরগি দিয়ে খিচুড়ি রান্না করব। তো আমার বন্ধু সকালে ডিউটি করে এবং আমি রাত্রে ডিউটি করি। তো তার ডিউটি শেষ, এখন সে রুমে আসে, তাকে নিয়ে একসাথে রান্না বান্না করব। তো আমার বন্ধু অলরেডি মাংসগুলো হলুদ মরিচ দিয়ে অলরেডি মাখিয়ে নিয়েছে, এবং এগুলো আমরা এখন ফ্রাই করব। ফ্রাই করে তারপর এটাকে ভালোভাবে কষিয়ে এটা দিয়ে খিচুড়ি রান্না করব। তো ভিউয়ার্স, দেখেন আমরা যে কাজের দিনে যে কাজগুলো করে থাকি আমাদের কোম্পানির, সেই কাজগুলো থেকে আমাদের যে ছুটির দিন, এই দিনটার মধ্যে মোটামুটি আরো একটু বেশি কাজ থাকে। কারণ এখানে দেখেন, একটা ছুটির দিনে আমাদের সবকিছু রান্না বান্না করতে হয়। রান্না বান্না করে নিজের যে কাপড় চোপড় আছে সেগুলো ক্লিন করে, নিজেদের যে কিচেন রুম এবং বেসিন আছে সেগুলো সবকিছু নিজেদেরই ক্লিন করতে হয়। আপনারা যারা সৌদি আরবে আছেন তারা অবশ্যই জানেন যে একটা ছুটির দিনে আপনাদের কি কি কাজ করতে হয়। আর যারা সৌদি আরবে আসবেন বা আসতে চাচ্ছেন তাদের অবশ্যই এগুলো জেনে রাখা ভালো, যে আপনাদের একটা কোম্পানির হয়ে থাকার জন্য কিভাবে ক্লিন পরিষ্কার বা সবকিছু ভালোভাবে রাখতে হবে। তবে দেখেন, আজকে আমাদের যেহেতু খিচুড়ি রান্নার প্ল্যান চলতেছে, সেই জন্য আমরা সব মাংসগুলো ফ্রাই করে, চিকেনগুলো ফ্রাই করে এখন আমরা অলরেডি সবকিছু রেডি করতেছি, মশলাপাতি সবগুলো এগুলো কষাবো। তো সে রান্না বান্না করবো। তো আমার নতুন প্রবাসী ভাইদের জন্য, যারা আসবেন তাদের জন্য একটা কথা বলতে চাই। আপনারা যারা রান্না বান্না পারেন না বা সৌদি আরবে এসে একটা কোম্পানি হয়ে থাকতে হলে কিভাবে চলতে হবে, এগুলো যারা জানেন না, তারা অবশ্যই ভালোভাবে জেনে শুনে আসবেন। এবং অবশ্যই আমি যেটা মনে করি, রান্না কিছুটা হলেও শিখে আসবেন। তা না হলে এখানে আপনি যদি কোনো
অন্যান্য মানুষের সাথে খান একসাথে, কারণ আপনি তো প্রথমে রান্না বান্না কিছুই পারেন না। তো অবশ্যই তাদের জন্য ধোয়া পাকলা করতে হবে বা অন্য কিছু কাজ করতে হবে, তারা আপনাকে রান্না করে খাওয়াতে পারে এজন্য। কিন্তু আপনি যদি কিছুই না করেন, কিছুই না পারেন, অবশ্য তারা আপনাকে খাওয়াবে না। কারণ ভাই এটা মনে করেন যে দেশের বাড়ি না, বা এটা বাবার হোটেলও না যে এখানে বসে বসে কেউ খেতে দেবে। এগুলো ভাই কষ্টের কাজ, ঠিক আছে ভাই, এগুলো করতেই হবে। আপনি যে কয়দিন সৌদি আরবে আছেন এগুলো আপনাকে অবশ্যই করতে হবে নিজের জন্য। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে এখানে কেউ দেখেন রান্না বান্না শিখে আসে না, এখানে আসার পরে শিখে। তো আমরা কি আসলে প্রথমে রান্না বান্না পারতাম না, এখানে আসার পরে এক সপ্তাহ মতো মনে করেন যে বাইরে খাওয়া দাওয়া করছি হোটেলে। বাইরে খাওয়া দাওয়া করার পরে ধীরে ধীরে দেখলাম যে অনেক টাকায় খরচ হয়ে যায়। তো রান্না বান্না তো কিছু করতে হবে। তো এই জন্য আসলে ধীরে ধীরে যে বড় ভাইগুলো আসলে আমাদের সাথে, আমাদের রুমমেট, তো তাদের কাছ থেকে আমরা অনেকটা শিখে নিয়েছি। তারপর থেকে আলহামদুলিল্লাহ এখন আমাদের 2 বছর পুরো হয়ে গেছে। এখন আমরা আমাদের একই গ্রামের, আমাদের টাঙ্গাইলের একই গ্রামের আমরা দুই বন্ধু একসাথে খাওয়া দাওয়া করি, একসাথে একই কোম্পানিতে আছি। তো সেও মোটামুটি রান্না বান্না পারতো আগে থেকেই, এই জন্য দেখেন আমরা মোটামুটি আমি এখন শিখে গেছি। তো ব্যাস আজকে আপনাদের সাথে শেয়ার করলাম সৌদি আরবে আমাদের মতো প্রবাসীদের একদিন ছুটির দিন কিভাবে কাটাই, এবং এখানে অফিসের যে কাজগুলো আছে সেই কাজ থেকে আমরা এখানে কতটা কাজ বেশি করা লাগে ছুটির দিনে, এই বিষয়টা আপনার সাথে শেয়ার করলাম। তো বেশ আমাদের এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা অতি সহজ পেয়ে যান। তবে আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।